হিন্দুত্ববাদী সংগঠনটির বহিষ্কৃত মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তারের ঘটনায় চট্টগ্রাম আদালত চত্বরে ধ্বংসাত্মক আক্রমণে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। চট্টগ্রামে চিন্ময়কাণ্ডে হত্যার শিকার আইনজীবী আলিফের গ্রামের বাড়ি লোহাগাড়ার চুন্তিতে যান অ্যাটর্নি জেনারেল সহ সিনিয়র আইনজীবীরা। আলিফের কবর জিয়ারত ছাড়াও কথা বলেন আলিফের স্বজনদের সাথে। আলিফের এমন নৃশংস হত্যার নিন্দা জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সিনিয়র আইনজীবীরা। তারা বলেন, দেশে কোনো উগ্রবাদের স্থান হবে না। আমরা মূলত তার রক্ত আমরা বৃথা যেতে দেব না। জীবনদানের মাধ্যমে আমাদেরকে এই কথা শিখে গেছে যে আমাদের সবাইকে জাতি হিসেবে ঐক্যবদ্ধ থাকতে হবে। আলিফ হত্যার দ্রুত বিচারে সরকারের সহায়তার কথা জানান অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। এ সময় সনাতনী জাগরণ জোটের আইনজীবীকে আদালতে যেতে না দেওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, প্রতিটি মানুষ আইনি সহায়তা পাবার অধিকার রাখে। আলিফের এই হত্যাকাণ্ডের বিচারের জন্য যা যা করণীয় সরকার তাই করবেন। আইনি সহায়তা দেওয়ার ব্যাপারে বাধা দেওয়া হয়, আমরা এটা খতিয়ে দেখব। এদিকে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কিশোরগঞ্জের ভৈরব জংশন রেলওয়ে স্টেশন থেকে চন্দনকে গ্রেপ্তার করা হয়। এক বোতল মদের বিনিময়ে আলিফকে হত্যা করে আসামি চন্দন। আমাকে আমরা ধরা দিয়েছে কে মানুষ, এটা ধরাই এক বোতল মদ খাবি তুমি মার, আমি খাইলে লোক এক বোতল মদের বিনিময়ে আপনাকে আপনি আমাকে ধাক্কা মারে বা ধাক্কা আমাকে বারবার ধাক্কা মারতেছে। চট্টগ্রামের অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দনকে আমরা গতকাল রাত্রে 12:15টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রেলওয়ে স্টেশন থেকে গ্রেপ্তার করি। চন্দন চট্টগ্রাম বান্ডেল রোডে সুইপার কলোনির মৃত ধারীর ছেলে। গত 26শে নভেম্বর চিন্ময় দাসের গ্রেপ্তার ও আদালতে জামিন নামঞ্জুরকে কেন্দ্র করে চট্টগ্রামে হিন্দুদের সহিংসতায় আইনজীবী আলিফকে নির্মমভাবে হত্যা করে উগ্রপন্থী সংগঠন ইসকন সমর্থকরা। ফয়সাল ফাহাদ, বাংলা এডিশন।